ব্লগটা কি বলে স্টার্ট করব বুঝতে পারছি না। আজকে তো গুড মর্নিং বলা যাবে না, আজকে টু মাচ কোল্ড মর্নিং। ব্লগটা স্টার্ট করব বলে একটু আমার ঘরের পাশের ছাদটাতে গেছিলাম আর ফিরে আসলাম হাতে এক কাপ আদা চা নিয়ে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, সাথে কুয়াশাটাও আজকে খুব ভালো করে কাটেনি, যে যেন মনে হচ্ছে একদম জমেই যাব। আজকে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে যে আমি ঘরের জানলাগুলোও ঠিক মতন ভাবে খোলার সাহস পাইনি। আজকে ব্রেকফাস্টে অনেক দিন পর সবজি দিয়ে চাউমিন বানালাম। শীতকালে কিন্তু এই ফুলকপি টুলকপি দিয়ে চাউমিনটা খেতে আমার খুবই ভালো লাগে। যেই একটু রোদের দেখা পেয়েছি আমি কিন্তু আর লেট করিনি, ছাদে চলে এসেছি রোদ পোহাতে। আর থাম্বনেল দেখে, টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমার ব্লগের আজকের কন্টেন্টটা কি। বলেইছিলাম এর আগের ব্লগে যে শর্মিষ্ঠার আমার পরপরই বিয়ে, শর্মিষ্ঠার আগে। তো শর্মিষ্ঠার হাতে কিন্তু আর বেশি সময় নেই, মাত্র 2 সপ্তাহই আর টাইম আছে। তো সেই জন্য মা আজকে, মানে আমার মা আজকে ওকে আইবুড়ো ভাত দিচ্ছে। আজকে আমাদের বাড়িতে ওর আইবুড়ো ভাত, সেই জন্য মাই সব রান্নাবান্না করছে। আমাদের এখানে আজকে নিয়ে এই 3 দিন হলো কাকিনাড়া উৎসব শুরু হয়েছে। আর দেখো এত বেলা হয়েছে এখনও না কুয়াশা কাটেনি। মাঠের ওখানে দেখো কতটা কুয়াশা দেখা যাচ্ছে। এখানে যেহেতু এখন উৎসব চলছে, তো আমার কথা কতটা তোমরা শুনতে পাবে আমি জানি না। এখন জাস্ট মাইকটা স্টপ আছে, কারণ এখন এখানে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, সেই জন্যই আমি এখন কথা বলতে পারছি আর তোমরা স্পষ্টভাবে শুনতেও পাচ্ছ। এখন এখানে ভাজাভুজিগুলো চলছে। কত দূর আপনার রান্না এগুলো ম্যাডাম? এখনো সেরকম কিছু এগোয়নি, এখন খালি 5 রকম ভাজাটা হচ্ছে। 5 রকম ভাজা হচ্ছে। আমাদের নতুন বিয়ের কোণে যে, সে একদম যে টাইমটা আমায় দিয়েছিল এক্স্যাক্ট সেই টাইমে আমাদের বাড়ি এসছে। টাইম, হ্যাঁ টাইম দিয়েছিল 12টা, এলো 1টার পরে। আবার কি সুন্দর বলছে আমি কথা রাখি। লেট হয়ে যায়, বন্ধুর বাড়ি তো, সাজতে সাজতে লেট। ও আচ্ছা, তোর জন্য একটা গান গাইবো। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, মনে ব্যথা। আচ্ছা খিদে পেয়েছে, তোকে তো মা খেতে দেবে, নখ খাচ্ছিস কেন? নখের থেকে ভালো খাবার আছে, একটু ওয়েট করে যা। খাচ্ছি না, নখটা খোসা উঠেছে। ব্যবস্থা করে নাও কিন্তু নখের, আর কিন্তু 16 দিন। নখ রাখছি। মনে হচ্ছে কোনোদিন নখ রাখতো না। স্কুলের কথা বলবো কিছু? সত্যি সব সময় বল আমার বড় নখ থাকে। সব সময় স্কুলে ওর বড় নখ, আর দিদিমণিরা দেখে নখ ছোট করতে হবে, নেল পালিশ এদের দুজনকে দেখো। আমি তো এই বাড়ির কেউ নই। যে খাবে সে হলুদ জামা, আর যে খাওয়াবে তারও লাল হলুদ। ব্যাপার কি কে জানে? ভালো থেকো, ভালো করে বিয়ে হোক। থাক, প্রণাম করতে হবে না, থাক না। দেখা যাচ্ছে রাখলাম। হ্যাঁ, শুরু করুন ম্যাডাম। কিছু কি কম আছে? কিচ্ছু কম নেই, অনেক বেশি আছে। চল নে শুরু কর, শুরু কর। তুই আগে আয়। ঠিক আছে। একটা সুন্দরী মানুষের পাশে আমাকে দেখো জাম্বুবান লাগছে, তাই জন্য ও আসার পর আমি আমার মুখটা দেখাচ্ছিলাম না, ঢেকে রেখেছিলাম। যাই হোক, আমরা খেতে বসেছি আর আওয়াজ শুনে বুঝতে পারছো তো এখানে সেই বগর বগর শুরু হয়ে গেছে। এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বল কেমন খেলি? দারুণ। ওকে আজকে থ্যাংক ইউ, ও আমার একটা কথা রেখেছে তাই। কেন কেন? ও জানে ও কি কথা রেখেছে। কি রে? আজকে কাঁদেনি। প্রতিবার আইবুড়ো ভাত খেতে বসে যখন আশীর্বাদ করে কেউ, তখন ও কাঁদে। তোমরাই বলো এটা কমন কি না? না কমন না। কাঁদবি কেন? আমি সব সময়, আমি সারাদিন চলছে এটা। একটা ছোট্ট স্টোরি বলি। যেদিনকে ওর পাকা কথা হয় সেদিন ও আমায় ফোন করেছে, কল করে বলছে জানিস আজকে আমার কি হয়ে গেল। আমি ভাবছি কি না কি হয়েছে, আমি তো একটু ভয়ই খেয়ে গেছি যে কি হলো। আজকে জানিস আমার পাকা কথা। এমন একটা করলো যেন কি না কি হয়ে গেছে। আমি এ তো ভালো কথা। তো ওর জবে ওই দিনটাতে সেই ডেটটা ঠিক হয় যে এই দিন বিয়ে হবে এবং পরের দিন আমি চলে যাবো। এই দুটো ডেট তো আমি জেনে গেলাম যে এই দিনটা আমি আর থাকবো না, চলে যাবো, সেই জন্য এরকম হয়েছে। এবার আমার কথা শোনো, আমার পাকা কথায় আমাদের বাড়ির সবাই গেছে।
তো আমি ওকে তার আগে থেকে বলেছি যে দেখ আমার এরকম এই ডেটে পাকা কথা আছে, তুই আসবি, আমরা দুজন পার্টি করব। সত্যি করেছিলাম পার্টি ওই দিনটা। তো ওর পাকা কথায় ও কেঁদে ভাসাচ্ছে, আর আমার পাকা কথায় দুজন মিলে আমরা সেই আম পোড়ার শরবত, তারপরে কি ইপি এইসব দিয়ে আমরা সারা সন্ধ্যে দুজন মিলে পার্টি করেছি। তো এই হচ্ছে ওর আর আমার ব্যাপার, মানে কি আর বলবো, কিছু বলার নেই। ও কাঁদছে আর আমি হি 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 করে যাচ্ছি, আর ওকে খালি মানে খোঁচাচ্ছি তুই কেন কাঁদছিস। সেটা একটা শুভ বিষয়, এত কাঁদতে নেই, খারাপ তো সবারই লাগে, কিন্তু এত কাঁদলে চলে না, বুঝেছিস? কি করা যাবে, হয়ে যাচ্ছে। যখন বিয়ের দিন যখন সাজটা হেঁটে যাবে তখন দেখবো কি করে। ওদিন কাঁদবো না, তুই একটা রুমাল নিয়ে রাখিস। আমাদের একটা জিনিস খুব ভালো যে পরপর বিয়েটা হচ্ছে, আমাদের একটু কষ্টটা কম হবে। হ্যাঁ, নালে একজন যদি না মানে একজনের বিয়ে হয়ে যেত আর একজন থেকে যেত তাহলে বেশি কষ্ট হতো। আর আমাদের দুজনের মানে বাড়ি যেহেতু কাছাকাছি, তো আমরা প্ল্যান প্রোগ্রাম করে দেখাও করতে পারবো। এগুলো আমরা আগে ভেবে নিয়েছি, এগুলো আমরা ঠিক করে নিয়েছি আগে। অবশ্যই হবেই, দেখা করতেই হবে এট এনি কস্ট, যে কোনো মূল্যে। এটা হিন্দি কি হয় ওটা বলে তো, তুই বললি এট এনি কস্ট, আমি বললাম যে কোনো মূল্যে, চাহে কুছ ভি হো যায়। আজকে নিয়ে কটা আইবুড়ো ভাত হলো? 6টা। ও আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, আর আমি হচ্ছে বালিকা বাকরা। ইভেন আমাদের দুজনের মেকআপ আর্টিস্টও সেম, মানে আমরা যার কাছে সাজবো সেই দিদিও এক। তাই আমি বলি তুই আগে সেজে নিবি, আমি তোরটা দেখে নেবো, আমি একটু মনে জোর পাবো। তাহলে সেই বললাম তো আমি বালিকা বাকরা। ওই যে দেখতে পাচ্ছ মোটু পাতলু, এইরকম আমাদের মোটু পাতলু, মোটু আর পাতলু। আমরা এখন 3 জনে মিলে কাকিনাড়া উৎসবে এসেছি। ওকে 15 দিন পর কিন্তু অন্যরকম ভাবে দেখবে তোমরা, তাই না বল? এখন একটু অন্যরকম ভাবে দেখবে, একটু হাস, মন খুলে হাস। শোনা গো, আবার কষ্ট হচ্ছে। আমরা এখন উৎসব থেকে একটু বেরিয়ে এসেছি, কারণ আমাদের দেখার মতন কিছু হচ্ছে না, আমরা একটু ফুচকা খেতে যাচ্ছি এখন। এই তুই খাবি তো? অবশ্যই। তোর উচিত হবে খাওয়াটা? ও খেয়ে নেবো, কোনো ব্যাপার না। এই তুই কি বলিস, তোর উচিত হবে খাওয়াটা? ওর হ্যাঁ খেয়ে নি, কোনো প্রবলেম নেই। নিবি তুই? কি নিবি? আমাকে কিনে দিবি তো? জাস্ট বাড়িতে আসলাম, এখন বেজেছে প্রায় রাত 10টা। শর্মিষ্ঠা, পূর্বাশা ওরাও বাড়ি চলে গেল। তো কয়েকটা ডান্স পারফরমেন্সই দেখার জন্য বসেছিলাম। এইভাবেই দিনগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর আমার ব্লগগুলো সেই দিনগুলো সাক্ষী হয়ে থাকছে, এগুলো আমি যখন এই সমস্ত কিছুকে মিস করব তখন বসে বসে দেখতে পাবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর প্রচুর ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, বুঝতেই পারছো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন গুড নাইট অ্যান্ড টাটা।